আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দয়ায় অনেক, অনেক ভালো আছি। আমি আমার এত কাজের চাপ যে আমি কাজের চাপে মানে কাজের ব্যস্ততায় আমি ঠিকমতো বাজারঘাট করতে পারতেছি না। ঠিকমতো মানে রান্নাবান্নাও করতে পারতেছি না। মানে এত কাজের চাপে যে আমি বাইরে বের হতে পারতেছি না। আর আমার মা আমার বাবাকে কি বলেছে জানি না। এই কথা শুনে আমার বাবা দেখেন কত বাজার করে নিয়ে আইছে। দেখেন বাবা মা বেঁচে আছে দেখেই মেয়ের খবরটা নিচ্ছে। মেয়ে কি খাচ্ছে না খাচ্ছে সব খবর নিচ্ছে। এই বাবা মা যদি বেঁচে না থাকে মাসের পর মাস বছর পর বছর মেয়েরা কি খেলো না খেলো মেয়েরা কি করতেছে কখনো কেউ খোঁজ নিতে আসবে না। আর বাবা মা বেঁচে আছে দেখে দেখেন এই খোঁজটা নিচ্ছে। আর আমার বাবা সকালে উঠে দেন কত বাজার করে নিয়েছে, কত কিছু বাজার করে নিয়ে গেছে। এখানে বেগুন আছে, আলু আছে, কচুলতি আছে, মুখে কচু আছে, তারপরে এই যে মরিচ আছে, কাঁচা মরিচ আছে। আমি বাবাকে বললাম যে আমি তো বাজার করতে দেইনি, আপনি কেন এত বাজার করে নিয়ে আসছেন? আমি সুযোগ পেলে সময় পেলে আমি করে নিয়ে আসতাম, আপনার অসুস্থ শরীর নিয়ে এত বাজার করে নিয়ে আসছেন। তো বলতেছে না থাক সমস্যা নেই, কী করতেছো না করতেছো এই জন্য আমি করে নিয়ে এসে দিলাম। আর তা না, আমার মেয়ের জন্য কিন্তু মানে ড্রাগন ফল কিনে আনছে, পেয়ারা কিনে আনছে, আবার আমরা পছন্দ করে আমার মেয়ে, আমরা কিনে নিয়ে আসছি যে এগুলো তুলির জন্য নিয়ে আসছি, তোমরা খেয়েও। আর দেখেন বাবা মার এই তো ভালোবাসা বাবা মার, তাই না? আর আমি এখন কিন্তু অনেক রাত্রি সকালে বাজার করে নিয়ে আসছে, সকালে গোছার সময় পাইনি, যে অনেক ব্যস্ত থাকি, মিস্ত্রিদের পিছনে পিছনে থাকতে হয়। আর দেখার মতন কেউ নেই, আপনাদের ভাইয়া বাড়িতে থাকে না, আমাকে সব কিছু দেখতে হয়। আর আমার বাবা দেখবে, আমার বাবা অসুস্থ, অত কিছু বোঝে না, এই জন্য আমাকে সব কিছু করতে হচ্ছে। এই জন্য আমি ঠিকমতো বাজারঘাট করতে পারতেছি না বা ঠিকমতো রান্নাবান্নাও করতে পারতেছি না। মাঝে মাঝে আম্মা রান্না করে দিচ্ছে, ওইগুলোই খাচ্ছি। আর এখন এই যে এইগুলো যে গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে নেবো। আর এখানে যে বৃষ্টি হচ্ছে তো এই জন্য এখানে সব কিছু আর গুছাতে পারলাম না, বড় ঘরে চলে যাচ্ছি। এটা তো আমার রান্নাঘর, আর আমার রান্নাঘরের যা অবস্থা আর কি বলবো। আর দেখেন কি বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে দেখেন বাড়ি ঘরের কি অবস্থা। তারপরে একে একে সব কিছু পার করে থুয়ে আসলাম, ফ্রিজে রেখে দেবো। আর সব কিছু কেটেই রেখে দেবো, মানে কিছু কিছু জিনিস মানে কেটে রাখবো, যেগুলো রান্না করব সেগুলো কেটে রেখে দেবো। সকালে উঠে তাড়াহুড়া করে রান্না করতে হয়, তুলিকে স্কুলে পাঠাতে হয়, টিফিন দিতে হয়, জন্য সব কিছু মানে আমি এই কয়দিন না রাত্রেই সব কিছু গুছিয়ে রাখতেছি। আর দেখেন আমার রান্নাঘরের অবস্থা কেউ দেখে হাসবেন না, মানে জিনিসপত্র রাখার জায়গা পাচ্ছি না। আর এই দেখেন কাঠগুলো দিয়ে আমি মানে দরজা জানলা বানাবো, কিন্তু তা না বানায় স্টিলের সব কিছু বানিয়ে ফেলছি। আর কাঠগুলো ওরকমই রয়ে গেছে। যাই হোক সব কিছু এলোমেলো গুছানো হয়নি, আমার বাড়িটা যেদিন কমপ্লিট হবে আমার মন মতন করে গুছিয়ে নেবো। যাই হোক এই যে এখন কিন্তু রাত্রি সব কিছু হালকা পাতলা গুছিয়ে নিচ্ছি, এই যে সব কিছু মানে মরিচের বুটাগুলো ফেলে নিচ্ছি। আর এই যে সব কিছু গুছানো হয়ে গেছে, কচুরলতিটাও কেটে রেখে দেবো। কচুরলতি রান্না করবো তো সকালবেলা, এই জন্য রাত্রি আমার মেয়েকে পড়তে দিয়েছি। আর আমি এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে সময় পাবো না, তাড়াহুড়া। কচুরলতি কাটতে কিন্তু অনেক সময় লাগে, এই জন্য আমি কিছু কিছু কাজ কিন্তু রাত্রি গুছিয়ে রাখি।